আসসালামু আলাইকুম। সবাই ভাবছো হঠাৎ করে আমি এরকম কথা কেন বললাম। তো আজকে আমি যে রেসিপিটা করব সেটা বাংলাদেশের রেসিপি, সেটার নাম হচ্ছে বুরহানি। তো বুরহানি মশলা নিয়ে নিয়েছি, পুদিনা পাতা দেখো অনেকটাই পরিমাণে নিয়ে নিয়েছি, পাতাগুলোকে আমি কেটে নিয়েছি, মানে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, একটা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে সম্পূর্ণটা একসঙ্গে আমি পেস্ট করব। একটু বুরহানি মশলাটা বেশিই দিতে হবে, পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা আর একটু দই দিয়ে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম বলার একটাই কারণ, এটা মানে বেশিরভাগ মুসলমানদের রেসিপি, তো ওই কারণে আমার হঠাৎ করে মনে হলো যে তোমাদেরকে বলি আসসালামু আলাইকুম। তো এখানে তো মুসলমান হিন্দুর ব্যাপারটা না, যাই হোক, মানে আমার সত্যি কথা পার্সোনালি আসসালামু আলাইকুম খুব ভালো লাগে। উল্টে যে রেসপন্সে দেয়, যে রিটার্ন, যে সালামু আলাইকুম, মানে আসসালামু আলাইকুম বললে যে হ্যাঁ আলাইকুম সালাম, যে কথাটা বলে সত্যি খুব আমার ভালো লাগে। যাই হোক, আমরা এবারে রেসিপিতে আসি। রেসিপিটা দেখো পুরো কিন্তু একদম সবটা পেস্ট করে নিলাম, পেস্ট করে একটু চিনিও দিয়েছি, চিনিটা না দিলে ভালো লাগে না, পরিমাণ মতো চিনি দিয়ে তারপরে আমি একটু পুদিনা পাতা স্টিক দিয়ে আর টমেটো আর শসা দিয়ে পরিবেশন করে দিয়েছি। তো কেমন লেগেছে সবাই বলো। এটা সত্যি কথা বাংলাদেশের রেসিপি, বাংলাদেশের এক একটা রেসিপি সত্যিই খুব ভালো হয়। এটা আমার যা বানিয়েছিল, মানে জায়ের থেকে শেখা, তো ওর থেকে অনেক কিছুই জানা। তো ও বাংলাদেশের বেশ সুন্দর সুন্দর এক একটা করে রেসিপি আমাদেরকে দেখায়। তো চলো সবাই একদিন বাড়িতেই গরমে ট্রাই করো। বাই।